রাধে রাধে বন্ধুরা, ইউনিভার্সাল কোটস ডায়েরি চ্যানেলে বন্ধুদের স্বাগত। আজকের এই ভিডিওটি খুবই প্রাসঙ্গিক এবং শিক্ষণীয়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক নগরে 4 বোন বসবাস করত, যাদের নাম ছিল ভুখ, পিয়াস, নিদ এবং আশা, অর্থাৎ ক্ষুধা, তৃষ্ণা, ঘুম এবং আশা। এই 4 বোনের মধ্যে সবচেয়ে বড় কে, এ নিয়ে তাদের মধ্যে খুবই বাকবিতণ্ডা শুরু হয়। ক্ষুধা বলে আমি সবচেয়ে বড়, তৃষ্ণা বলে আমি বড়, ঘুম বলে আমি বড়, আবার আশা বলে আমি সবচেয়ে বড়। নিজেদের মধ্যে এই লড়াই ও বাকবিতণ্ডা নিয়ে তারা শেষ পর্যন্ত রাজার দরবারে গিয়ে হাজির হয় এবং প্রথমজন বলে আমি বড়, দ্বিতীয়জন বলে আমি বড় এবং তৃতীয় ও চতুর্থজন বলে যে আমি সবচেয়ে বড়। রাজা এসব শোনার পর প্রথমে ক্ষুধাকে বলে যে ক্ষুধা, তুমি কিভাবে সবার চেয়ে বড় তা বলো। তখন ক্ষুধা বলে আমার কারণে ঘরে ঘরে উনুন জ্বলে, ভিন্ন ভিন্ন স্বাদের খাবার বানানো হয়, আর যখন নানা প্রকার খাবার থালিতে সাজিয়ে পরিবেশন করা হয় তখন আমি আহার করি, তাই আমি সবচেয়ে বড়। একথা শুনে রাজা তার প্রজাদের আদেশ দেন, যাও সারা রাজ্যে ঘোষণা করো যে আজ থেকে যেন কোনো বাড়িতে উনুন না জ্বলে এবং খাবার বানানো না হয়। ক্ষুধার যখন খিদে পাবে তখন দেখা যাক সে কী করে। পুরো একটা দিন কেটে গেল, রাত্রিও কেটে গেল, সকাল হলো। তখন ক্ষুধা খিদের জ্বালায় ছটফট করতে লাগলো এবং খাদ্যের সন্ধান করতে লাগলো। অনেক চেষ্টা করেও কোনো খাবার না পেয়ে বাড়িতে থাকা বাসি রুটি সে খেতে লাগলো। তৃষ্ণা এসব দেখছিল, এসব দেখে সে বিলম্ব না করে রাজার কাছে যায় এবং বলে, হে রাজন, ক্ষুধা খিদের জ্বালায় বাড়িতে থাকা বাসি রুটি ভক্ষণ করেছে, আর এই কারণেই আমি বড়। তখন রাজা বলে, তুমি বড় কী কারণে তা বলো। তখন তৃষ্ণা বলে, আমার কারণে লোকেরা কুয়ো খনন করে, জল সংরক্ষণ করে, বিভিন্ন প্রকার পাত্রে জল রাখে, আর কোনো পাত্রে জল ভরে যখন আমাকে দেয় তখন আমি সেই জল পান করি, আর এই কারণেই আমি বড়। এইসব শুনে রাজা বলে, সারা রাজ্যে ঘোষণা করে দাও যে আজ থেকে কেউ যেন পুকুর বা কুয়ো খনন না করে, কোনো পাত্রে জলও সংরক্ষণ না করে, আর তৃষ্ণার যখন জল তেষ্টা পাবে দেখা যাক সে কী করে। এভাবে একটা দিন কেটে গেল, একটি রাতও কেটে গেল। পরের দিন যখন তৃষ্ণার খুবই জল তেষ্টা লাগলো তখন সে এদিক ওদিক জলের সন্ধান করতে থাকলো, কিন্তু কোথাও জলের খোঁজ না পেয়ে একটি নালীর মধ্যে থাকা নোংরা জল পান করতে লাগলো। ঘুম এসব দেখছিল, আর এসব দেখার পর সে রাজার কাছে যায় এবং বলে, হে রাজন, তৃষ্ণা হেরে গেছে, কেন কি সে নালার মধ্যে থাকা নোংরা জল পান করেছে, আর এই কারণেই আমি সবার চেয়ে বড়। তখন রাজা বলেন, তুমি কিভাবে সবার চেয়ে বড় তার বর্ণনা দাও। তখন ঘুম বলে, আমি সবচেয়ে বড় এই কারণে যে আমারই কারণে লোকে খাট পালং তৈরি করে, বিছানা পাতায়, আর যখন বিছানা পাতিয়ে আমাকে দেয় তখন আমি ঘুমোই, আর এই কারণেই আমি বড়। তখন রাজা প্রজাদের আদেশ দেন, সারা রাজ্যে ঘোষণা করে দাও যে আজ থেকে কেউ যেন খাট পালং না বানায়, বিছানাও না পাতায়। যখন ঘুমের ঘুম আসবে তখন দেখা যাক সে কী করে। এভাবে পুরো একটা দিন কেটে গেল এবং অর্ধেক রাত্রিও কেটে গেল। যখন ঘুমের খুবই ঘুম লাগলো তখন সে ঘুমানোর জন্য এদিক ওদিক বিছানা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও বিছানা না পেয়ে উঁচু নিচু কোনো জায়গাতে সে ঘুমিয়ে পড়ল। এদিকে আশা এসব কিছুই দেখছিল এবং এসব কিছু দেখে সে অবিলম্বে রাজার কাছে যায় এবং বলে, হে রাজন,
ঘুম হেরে গেছে, কেন কি বিছানা ছাড়া এবং উঁচু নিচু জায়গাতে সে ঘুমিয়ে পড়েছে, আর এই কারণেই আমি বড়। রাজা বলেন, তুমি বড় কিভাবে, তার বর্ণনা দাও। আশা বলে, আমি বড় এই কারণে, কারণ আমার কারণেই লোকে যে কোনো কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, সরকারি চাকরি করে। মানুষ সমস্যায় থাকে, বারবার ব্যর্থ হয়, আশা নিয়ে আবার চেষ্টা করে এবং একদিন না একদিন সফল হয়। কারণ মানুষ আশা নিয়েই বেঁচে থাকে, যে কোনো কাজ শুরু করে আশা নিয়ে। আশার দীপ কখনো নেভাতে নেই, আশার দীপ প্রজ্বলিত করেই মানুষ সামনের দিকে এগোতে থাকে। তাই আমি সবচেয়ে বড়। এসব শুনে রাজা আদেশ দেন কি, সারা রাজ্যে ঘোষণা করে দাও যে আজ থেকে কেউ যেন কোনো কাজকর্ম না করে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিও না করে, শ্রমিকের কাজও না করে, আশার দীপ না জ্বালায়, অর্থাৎ মনে আশা নিয়ে যেন কেউ কোনো কাজ না করে। তো দেখা যাক, যখন আশার আশা জাগবে তখন সে কোথায় যায়। এভাবে পুরো একটা দিন কেটে গেল, অর্ধেক রাত্রিও কেটে গেল, আর আশার যখন আশা জাগলো তখন সে এদিক ওদিক যেতে লাগলো এবং কোথাও কোনো কিছুই তার নজরে পড়ল না। কিন্তু কেবলমাত্র শুধু এক জায়গায় সে দেখলো যে টিমটিমে প্রদীপের আলোয় এক কুমোর আপন মনে তার কাজ করে চলেছে। সে সেখানে যায় এবং তখন ওই কুমোর দেখলো যে তার স্বর্ণ প্রদীপ, স্বর্ণ বাতি এবং স্বর্ণ মহল হয়ে গেছে। তো বন্ধুরা, যেভাবে কুমোরের আশা পূর্ণ হলো, আপনাদেরও আশা একদিন না একদিন পূর্ণ হবেই হবে। তাই আশার দীপ প্রজ্বলিত করে আপনারাও কর্ম করতে থাকুন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।